কোরবানির মাংস গরিব আত্মীয়দের মাঝে বন্টন করা কেউ কেউ আবশ্যক মনে করে, এটা কি গুনাহের কাতারে পড়বে কিনা? খুবই দরকারি একটা প্রশ্ন। এবং কোরবানির সামনে আমাদের কোরবানির গোশত, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছেন। ফাআত'আমুল কানিআ ফাকুলু মিনহা, তোমরা কোরবানির গোশত নিজেরা খাও। ওয়াত'আমু আল কানিআ ওয়াল মুতাররা ওয়াত'আমুল বাঈসাল ফাকির আছে, যারা তোমাদের আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, তাদেরকে খাওয়াও। আবার যারা অভাবী, নিডি, গরিব মানুষ, তাদেরকে দাও। তার মানে নিজে খাবেন, আত্মীয় স্বজনদের মধ্যে হাদিয়া উপঢৌকন দিবেন, আর গরিব দুঃখীদেরকেও খাওয়াবেন। কিন্তু এই বন্টনটা এটা কোনো ফরজ বা ওয়াজিব না। এভাবে 3 ভাগে করতে পারলে ভালো, উত্তম। কিন্তু এটা যদি কেউ না করে তাতে কোনো গুনাহ হবে না। আমাদের সমাজে সমাজের ভাগ নামে একটা ভাগ কোরবানির ক্ষেত্রে প্রচলিত আছে। অনেক এলাকাতে এলাকার কিছু মোড়ল মাতবররা তারা সকল কোরবানির পশু থেকে একটা অংশ, যে 1/3 করে তুলে নিয়ে আসেন, অথবা 1/3 পুরোপুরি না হোক বাধ্যতামূলক একটা অংশ তারা নিয়ে আসেন। এনে তারা তাদের মতো করে পুরো এলাকাতে বন্টন করেন। অনেক এলাকাতে যে কোরবানি দিয়েছে তাকেও দেয়, যে দেয় নাই তাকেও দেয়। এখন এই সমাজের ভাগ নামে যে ভাগটা বাধ্যতামূলকভাবে কালেকশন করা হয়, সেটা কোনো অবস্থাতে জায়েজ না। যদি বাধ্যতামূলকভাবে করা হয়, যদি জোরপূর্বক করা হয়। এখন আমার কোরবানির গোশত আমার কাছে নির্দিষ্ট কিছু গরিব আছে জানাশোনা, আমি তাদেরকে একটু দেব, কোনো গরিবকে একটু বাড়ায় দিব, কাউকে একটু কমায় দিব। আমার হয়তো আরও দূরে কোনো আত্মীয় আছে, তাকে আমি একটু পাঠাবো। এখন আপনি এসে সমাজের ভাগ নিয়ে আপনার মতো আপনি বন্টন করতেছেন। আপনি আমার থেকে নিয়ে আপনার মন মতো এভাবে বন্টন করবেন, এবং সেটার জন্য সামাজিকভাবে এক ধরনের বাইন্ডিংস তৈরি করে দিবেন। এটা হলো জোরপূর্বক চাঁদাবাজির মতো। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদ দান করতে বলছেন, আমি সম্পদ দান করব, দান করলে আমি সওয়াব পাবো। আল্লাহ আমাকে উৎসাহিত করেছেন। এখন সমাজ থেকে যদি আমার কাছ থেকে বাধ্যতামূলক দানের টাকা নিয়ে যাওয়া হয়, নিয়ে তাদের মতো তারা গরিব মানুষকে দেওয়া হয়, ব্যাপারটা কেমন হবে? তো কোরবানির গোশতের ক্ষেত্রে অনেকটা এই পর্যায়ের অনেক এলাকাতে হয়। আমাকে অনেক ভাই বলেছেন, এবং বিভিন্ন এলাকার ব্যাপারে আমরা খোঁজখবর নিয়েছি, যে এরকম কিছু মানুষ তাদের মোড়লগিরি মাতবরি করার জন্য এটা একটা উপায় বাইর করছে। যে পরের ধানে পোদ্দারি একটা কথা আছে না, পরের ধনে পোদ্দারি। তো অন্যদের কাছ থেকে গোশত কালেকশন করে এনে উনি এবার এই প্যাকেট দিচ্ছে, ওখানে প্যাকেট দিচ্ছে, ইমাম সাহেবকে দিচ্ছে, মজলিস সাহেবকে দিচ্ছে, উনি এখন মোড়ল হয়ে গেছে। এই পরের ধনে পোদ্দারিগিরি করতে গিয়ে দেখা যায় যে আমি আমার কোরবানি গোশত খুশি মনে আপনাকে দিব না, কিন্তু আপনি জোর করে নিয়ে যাচ্ছেন। সিস্টেম দিতে হবে, উপায় নেই। জোর করা বলতে কি টানাটানি করা লাগে না, সিস্টেমটাই এমন করা হয়েছে যেটা না দিয়ে কোনো উপায় নেই। এরকম করা জায়েজ নাই। লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, হাদিসে আসছে কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া জায়েজ নেই। এক্ষেত্রে সমাজের ভাগ দিতে গিয়ে যদি কারোর মনের ভিতরে উসফুস থাকে, কেউ হয়তো নিজে একটু বেশি করে রেখে খাবে, তো সে রাইট তো আছে, শরীর তো তাকে বাধ্য করে না, কিন্তু আপনি তো তার কাছ থেকে জোর করে উঠে নিয়ে আসছেন। তো এরকমটি করা জায়েজ হবে না। হ্যাঁ, যদি একটা গরুরতে কয়েকজন অংশগ্রহণ করলেন, অথবা একটা ছোট্ট সমাজের কয়েকজন সম্পূর্ণ উইলিংলি তারা নিজেরা খুশি হয়ে দিয়ে কোনো একজনকে দায়িত্ব দেন যে তুমি সবাইকে সমান করে বন্টন করে দাও, বা গরিবরা সব ঘরে ঘরে যায়, তার চাইতে একটা জায়গা রেখে তুমি দিয়ে দাও, সবাই উইলিংলি করেছেন, সেটা অবশ্যই জায়েজ হতে হবে। কিন্তু ওই যেটা বললাম, গ্রামে যেটা হয় বা বিভিন্ন এলাকায় যেটা হয়, যে সমাজের নেতারা একসাথে বাইর হয় কয়েকজন মিলে গোশত কালেকশন করার জন্য, দিবানা মানে না দিলে তো সমাজে টিকতে পারবে না, তখন নিরুপায় হয়ে মানুষ দেয়। এরকম চাঁদাবাজি করা জায়েজ নয়। উদ্দেশ্য ভালো হলেও যেহেতু মানুষের অসন্তোষের একটা ভয় থাকে, শঙ্কা থাকে, সেজন্য এটা কি হবে না, জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, সব কিছুতেই হারাম হালাল বিবেচনা করতে হবে এমন কোনো কথা নেই, এই বাক্যটি কতটুকু যুক্তিসঙ্গত? এটা ওই ব্যক্তির জন্য যুক্তিসঙ্গত যার আল্লাহর প্রতি ঈমান নাই। আল্লাহর প্রতি ঈমান না থাকলে সব কিছুতে হালাল হারাম কেন টানতে যাবে? সে যে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম মানে আত্মসমর্পণ, নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করে দাও। আল্লাহর কাছে যে নিজেকে সমর্পণ করেছে, সে বলে কোরআনের ভাষায়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই হে আল্লাহ, আমার সালাত, আমার কোরবানি এবং আমার জীবন এবং আমার মরণ সব কিছু আল্লাহর জন্য নিবেদিত। সব কিছু আমি আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করলাম, সব কিছু আল্লাহর জন্য সমর্পণ করলাম।
তাহলে আমার জীবন, পুরো জীবনটা আল্লাহর কাছে সমর্পণ করে দিলাম, তাহলে আমার জীবনে কি করব কি না করব সব তো আল্লাহ তাআলা বলবেন। কেউ কারোর কাছে আত্মসমর্পণ করার মানেই হলো যার কাছে আত্মসমর্পণ করেছেন তিনি যা বলবেন এখন তা করব, এই তো। তো আমরা ইসলাম গ্রহণ করেছি মানে আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে, অথবা আল্লাহ তাআলা যা বলবেন সেটাই আমরা করব। এখন সেখানে যদি আমি বলি না সব ক্ষেত্রে তো হালাল হারাম নাই, কিছু হালাল হারাম মানবো কিছু হালাল মানবো না, তো এইসব লোকদেরকে আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, কিছু মানবা কিছু মানবা না তা হবে না। আল্লাহ আরও বলেছেন আতামিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশের প্রতি ঈমান আনবা কিছু অংশ অবিশ্বাস করবা। তো এই বিষয়গুলো ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে নাই। যে ব্যক্তি ঈমান এনেছে তার মুখে এরকম কথা মানায় না, সে পরিপূর্ণ নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করেছে, অতএব আল্লাহ যা বলবেন সেটাই তার একমাত্র করণীয় হবে, একমাত্র বর্জনীয় হবে। যদি দুজন মানুষ একসাথে কোনো পাপের কাজ করে, তার মধ্যে থেকে একজন তওবা করে, তাহলে কি কিয়ামতের ময়দানে অপর ব্যক্তির আমল নামা দেখানোর সময় তওবাকৃত ব্যক্তিকে দেখা যাবে কিনা দয়া করে জানাবেন। না, দেখা যাবে না। দুই বন্ধু মিলে কোনো পাপ করেছেন, কোনো গুনাহ করেছেন, একজন আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, আপনি তওবা করেছেন, আপনার বন্ধু তওবা করে নাই। এখন বন্ধুর পাপের প্রকাশ আল্লাহ কিয়ামতে ঘটাবেন, যেহেতু আপনি তওবা করেছেন আপনারটা আল্লাহ তাআলা ঘটাবেন না, কেমন যেন আপনি করেনই নেই। কারণ হাদিসে আসছে আত-তাইবুনা যামবি কামাল্লা যামবালাহ, যে ব্যক্তি গুনাহ করার পর তওবা করেছে সে যেন গুনাহ করেই নাই, এভাবে আল্লাহ তাআলা মুছে দিবেন, পুরো প্রোফাইল থেকে ক্লিন করে দিবেন, কোথাও কোনো আলামত থাকবে না ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, আমি মিলাদ কিয়াম করে অন্তরে প্রশান্তি পাই, আমার চোখে পানি এসে যায় এবং আমি চোখ বন্ধ করলে মদিনার সবুজ গম্বুজ দেখতে পাই, আর আমি এটাকে ফরজ ওয়াজিব অথবা সুন্নাত মনে করি না, তাহলে কি এটা করা আমার জন্য যথার্থ হবে? দেখুন ভাই, মিলাদ কিয়াম কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরূদ পড়লে নেই তো? তো দুরূদ তো আসলে মৌলিকভাবে দাঁড়িয়ে পড়া কোনো নিষেধ না। দাঁড়িয়ে দুরূদ পড়া কি নিষেধ? দুরূদ বসে যেরকম পড়া যায় দাঁড়ায়ও হাঁটতে হাঁটতেও পড়া যায়। এখন আমি মনে করেন দাঁড়ায় দাঁড়ায় দুরূদ পড়লাম, তো এর মানে কি আমি কিয়াম করলাম? মানে কিয়াম তো একটা সুনির্দিষ্ট পরিভাষা, এর মানে হলো বসা অবস্থা দুরূদ পড়তে পড়তে হঠাৎ কি করা, দাঁড়ায় যাও। আমি দাঁড়ায় দাঁড়ায় পড়লাম, তো এটা তো নিষেধ না, কোনো সমস্যা নেই। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার আবেগের আতিশয্যে আপনার ভিতরে কোনো বিশেষ অবস্থার তৈরি হল, এখানে শরীয়তের বিধিনিষেধের কিছু থাকবে না, যেটা নাকি ফরজ ওয়াজিব মনে না করেন, সেটা আরেকটা বিষয়। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ডক্টর মুনতাসির আব্দুল্লাহ জাহিনুর একটা কথা আছে বেশ চমৎকার শরীয়ত বোঝার জন্য, যে শরীয়ত জিনিসটা কি। শরীয়ত মানে মনের ভিতরে বিশেষ হালত তৈরি হওয়া না, শরীয়ত মানে আমার চোখের পানি বের হওয়া না, শরীয়ত মানে আমি আপনার কোনো কারামতি জাহির করে দিলাম এই জাহির করা না। শরীয়ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, শরীয়ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা। আপনার মনের ভিতরে কি অবস্থা হয়েছে সেটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো কি? ইম্পর্টেন্ট হলো আপনি যা করছেন সেটা কোরআন হাদিসে আছে কিনা। আপনি দুরূদ পাঠ করেন, সেটা কোরআন হাদিসে আছে। কোরআন হাদিসে দুরূদ বসে দাঁড়িয়ে পাঠ করার আলাদা কোনো শর্ত দেওয়া হয়নি, আপনি যে কোনো হালতে করেন, কিন্তু বসে করতে করতে একটা পর্যায়ে দাঁড়ায় যেতে হবে। এটাকে যদি আপনি সিস্টেম বানিয়ে নেন তাহলে সেক্ষেত্রে এটাকে দুরূদের সুন্নাহ, দুরূদ পাঠের আদব, দুরূদ পাঠের ক্ষেত্রে শরীয়তের নির্দেশ মনে করলে সেটা বিদআত হবে। আপনি এরকম কিছু মনে না করেন, হাঁটতে হাঁটতে দুরূদ পড়লেন, দাঁড়ায় দুরূদ পড়লেন, কোনো অসুবিধা নেই। মৌলিকভাবে বসে দাঁড়িয়ে দুরূদ করতে কোনো অসুবিধা নাই, কিন্তু